ভিউয়ার্স, চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে কালকে অফিস ছুটি আছে আমার ম্যাডামের দুজনেরই। তা হঠাৎ করে ঠিক করলাম যে আমরা একটু গ্রামের বাড়ি যাব। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে বসিরহাটে। তা এখন সন্ধ্যে 6:30 বাজে। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, কোন দিক দিয়ে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, কীভাবে যাবো আর কি সবটাই দেখানোর চেষ্টা করব। বাইক চালিয়ে যাবো, হয়তো পুরোটা ক্যাপচার করতে পারবো না, যতটা ক্যাপচার করতে পারবো ততটাই দেখাবো। ম্যাডাম এখনও রেডি হয়ে এখনও সাজছে, এখনও পুরোপুরি সাজায়নি। নাও সেজে নাও, একটু ভালোভাবে সেজে নাও, ক্যামেরা থেকে সেজে নাও। যাই হোক, সো রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে। কার কাছে রাখবো? আমার কাছে রাখবো না তুমি রাখবে? তোমার কাছে রাখো। চলো, আমার পুরি বাবা রেডি। চাবি কই? গেট দাও, গেট দাও, গেট দাও, গেটটা একটু দাও। রাস্তায় বেরোলাম, ঠিক আছে, বাইক চালাতে হবে। সেই সেই আপনার চাপ হবে না, গাড়ি খারাপ হয়ে গেছে। মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, তাই আবার গাড়িটা ঠিক করে নিলাম। বাবা তো যখন তখন খারাপ হয়ে যায়। বাড়ি থেকে গাড়ি চালানো শুরু করলাম, এবার সোজা গিয়ে হাড়োয়ায় দাঁড়াবো। ধাবার থেকে বেরিয়ে আসলাম, কফি খেলাম শুধু, আর কিছুই খেলাম না। ম্যাডাম আর কিছু খাবেন না বললো, ওই জন্য আর কিছু খাওয়া হলো না। দেখি অন্য জায়গায় গিয়ে আবার খাবো। খুব সুন্দর ভিউ, আসতে পারো, পরিবেশটাও খুব সুন্দর। বেরিয়ে গেলাম কুটুমবাড়ি থেকে।
10টা দাও, এটা দাও 10টা, আর এটা কত? না কমলা মিষ্টি নিতে হবে না গো, ভীষণ বাজে গন্ধ হয়। আর ওদিক পরে বাড়ি যাচ্ছি, শুধু কালো মিষ্টি নিয়ে যাবো। হ্যাঁ আপনি প্লেন রসগোল্লা নেবো না, আমি চাইছি না বাইরে বাড়ি। তুমি কি এটা হচ্ছে বসিরহাট জেলখানা মোড়, এখান থেকে প্রত্যেকবার যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাবে। এখানে কিন্তু লেখা আছে প্রশাসনের নির্দেশে প্লাস্টিক ক্যারি ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ, দয়া করে প্লাস্টিক ক্যারি ব্যাগ চাইবেন না, কিন্তু আমি তো প্লাস্টিক ক্যারি ব্যাগ দিয়ে নিলাম। আম আছে, বেগুনি আছে, ভেজিটেবল আছে, ধনেপাতা আছে। আম 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 হ্যাঁ, আর কিছু না। আমরা ধনেপাতার চপ, আমের চপ খেলাম বসিরহাট সংগ্রামপুরে, একদম ব্রিজের শেষ মাথা। এবার বাড়ির দিকে চলে যাবো। মাদার ইন্ডিয়া সত্যি ওরে বাবা, এটা তো খুলছে না, ঠান্ডা লাগেনি তোমাদের এদিকে যে এত ঠান্ডা পড়েছে, আমাদের দিকে তো বাড়ি পৌঁছে গেছি। বাড়ি এসে প্রথম রান্না করে ঢুকেছি, বোন আবার পকোড়া ভেজেছে। এখন এই রাত্রেবেলা, এত রাত্রেবেলা পকোড়া খাবো, দেখেই খুব টেস্টি মনে হচ্ছে। কেন তুমি এসে খাওয়া শুরু করে এই যে এই যে কেন কেন পকোড়া খাবে? ওই সামনে দেখো, পাশে পকোড়া রেখে দুধ খাওয়াচ্ছি। বলেছি তো লাস্ট টাইমটা দেবো, তাই জন্য তাড়াতাড়ি খাচ্ছি। দেখো কতটুকু তেল ব্যবহার হচ্ছে সেটা দেখো। হ্যাঁ, তুই তো ভীষণ সাশ্রয় করেছিস রে। হেই, বাড়ি পৌঁছে গেছি। এটা আমার রুম, অনেকদিন পরে আবার এই রুমে আসলাম। তো তোমার একার রুম? মানে আমাদের রুম। তো ব্লগটা আজকে এখানেই শেষ করব। দেখা নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।